প্রতি বছরের মতো কিন্তু এবারও বাণিজ্য মেলা শুরু হয়ে গেল, কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে কিনা সবার শেষে গিয়েছি। আর সেখানে গিয়ে কী কী কালেকশন দেখলাম, মেলার একদম শেষের দিকে প্রোডাক্টগুলোর প্রাইস কেমন সেটা নিয়ে একটু আইডিয়া দেওয়ার ট্রাই করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। শুরু করছি নতুন দিনে নতুন একটা ব্লগ। বাণিজ্য মেলায় যাবো করে আর যাওয়া হচ্ছিল না, তো ভাবলাম যেহেতু মেলা একদম শেষের দিকে চলে আসছে, সো আর দেরি না করেই চলে গেলাম পূর্বাচল বাণিজ্য মেলায়। আর গিয়ে দেখি এত ভিড়, এত এত মানুষ। আমরা প্রথমে চিন্তা করলাম আগে মেলাটা ঘুরে ঘুরে দেখি, তারপর যদি কিছু পছন্দ হয় কিনবো। আসলে আমি কেনার জন্য ওইভাবে আসি নাই, ঘোরার জন্যই আসছি। ফার্স্টেই আমি এখানে একটা শালের দোকানে চলে আসলাম। এটা মেবি পাকিস্তানি কাশ্মীরি শালের দোকান ছিল, তো এখানে এক একটা শাল 3 থেকে 4 হাজার টাকা করে দাম চাচ্ছিল। দেন চলে আসলাম আরেকটা স্টলে, এখানে বিভিন্ন সাইজের আর প্রাইজের ননস্টিক প্যান সেল করছিল। আর এখন চলে আসলাম ভাইরাল তুরস্কর কার্পেট দেখতে। আর বাণিজ্য মেলায় কিন্তু এরকম অনেক কার্পেটের দোকান আছে, আর এই কার্পেটগুলোর দাম চাচ্ছিল প্রায় 43,000 টাকার মতো। আর ওরা বলছিল ওরা নাকি এগুলো ডাইরেক্ট তুরস্ক থেকে আনে শুধুমাত্র বাণিজ্য মেলার জন্যই। এরপর চলে আসলাম আরেকটা স্টলে, আর এখানে বেডশিট, কমফোর্টার, কুশনস এগুলো সেল করা হচ্ছিল। তো যাই হোক, ঘুরতে ঘুরতে যেটা আমাদের চোখে পড়লো যে এইবার মেলায় জুলাই গণ অভ্যুত্থানের একটা অংশ ছিল, যেটা কিনা বাণিজ্য মেলা থেকে করা হয়েছিল। আর এটাই ছিল এইবার বাণিজ্য মেলার মূল আকর্ষণ। সো আমরা এখানে একটু ঘুরে দেন ভিতরে চলে গেলাম। দেন ভিতরে ঢুকেই দেখি যে বেশ কয়েকটা স্টল, যেখানে সব কক্সবাজারের জিনিস দিয়ে পুরো ভরা, আর সব ছোট ছোট দোকান বানায় রাখছে। আর এত ক্রাউড যে ঠিক মতো কিছু দেখা যাচ্ছিল না। তারপর চলে আসলাম পাকিস্তানের একটা স্টলে, আর এখানে দেখি অনেক রকম কাজ করা কালারফুল কুশন কভার, রানার ব্যাগস আর ঘর সাজানোর কিছু সুন্দর সুন্দর আইটেমস ছিল। তারপর চলে আসলাম একটা জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরিজের স্টলে, এখানে কিছু সুন্দর সুন্দর ইয়াররিং, ব্রেসলেট, ফিঙ্গার রিংস, চুড়ির হিউজ কালেকশন ছিল, কিন্তু দামটা আমার কাছে বাইরে থেকে একটু বেশিই মনে হলো। তাই আর এখান থেকে নিই নাই, কারণ যে ইয়াররিংসগুলো আমরা 120 বা 30 টাকা করে কিনি, ওগুলো এখানে 250-300 টাকা করে চাচ্ছিল। এরপর চলে আসলাম ইন্ডিয়ান একটা জুতার স্টলে, এখানে কিছু 1500 টাকার জুতা ছিল, আবার কিছু 1700 টাকারও ছিল। কিন্তু আমার কাছে তেমন কিছুই ইউনিক লাগে নাই, কারণ প্রতি বছর যে জুতা ওরা সেল করে সেগুলাই সেল করছিল। তারপরও আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এরপর আমার এখান থেকে একটা জুতা পছন্দ হয়, কিন্তু জুতার যে দাম, সে দাম শুনে আমার আর কেনার ইচ্ছা হলো না এখান থেকে। আর মেলায় এসে আমার ফিল হলো বেশিরভাগ দোকানই ছিল ফিক্সড প্রাইসের, কিছু কিছু জাস্ট হাতে গোনা কয়েকটা দোকানই দামাদামি করা যাচ্ছিল, কিন্তু তাও বাইরের তুলনায় অনেক বেশি দাম চাচ্ছিল, অনেক দাম সবকিছুর। তারপর চলে আসলাম এই অ্যালুমিনিয়ামের দোকানে, এখানে মোটামুটি ভালোই জিনিসপত্র ছিল, কিন্তু যে দাম, যেটাই ধরি সেটাই একদম আগুন। তারপর এই প্লাস্টিকের বেডরুম সেটআপ, কিচেন সেটআপগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল, মানে এগুলো না অনেক ইউনিক ছিল। এরপর বের হয়ে দেখি বাচ্চাদের জন্য বিশাল আয়োজন, এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক রকম রাইডসও ছিল। আর এত এত স্টল, আসলে সবগুলা ঘুরে ঘুরে কভার করা পসিবল হয় নাই আমাদের, কতগুলা যে মিস করে দিয়েছি। আর লাস্টে আমিও কিছু টুকিটাকি কেনাকাটা করে দেন বাসায় চলে গেলাম। দেন আমরা রাতে আবারও বের হয়ে চলে গেলাম খিলগাঁও, ওখানে একটা রেস্টুরেন্টে আমরা ডিনার করলাম। দেন ডিনার করে আরেকটা জায়গায় গেলাম কফি খেতে, তারপর কফি খেতে খেতে আমরা বাসায় চলে আসলাম।